হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি চলে এসেছি প্রণামী মন্দিরে। যারা জানো না শিলিগুড়িতে এত সুন্দর একটা মন্দির আছে, তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখতে পারো। আর সত্যি কথা বলতে শিলিগুড়িতে যে এত বড় করে জন্মাষ্টমী সেলিব্রেট করা হয় সেটা আমার কোনো নলেজ ছিল না। আমি শুধু জানতাম যে ইসকন মন্দিরে অনেক বড় করে জন্মাষ্টমী পালন করা হয়, কিন্তু এই মন্দিরে যে এত সুন্দর গ্র্যান্ড ভাবে জন্মাষ্টমী পালন করা হয় সেটা কিন্তু আমার জানা ছিল না। এখানে যদি না যেতাম আমি কিন্তু অনেক কিছু মিস করতাম, এইটুকু আমি বলতে পারি। দেখো, পার্সোনালি আমার একটা ওপিনিয়ন আছে, যদিও কম্পেয়ার করা আমি পছন্দ করি না, কিন্তু তবুও যদি আমার ভালো লাগার মধ্যে তোমরা শুনতে যাও তাহলে কিন্তু আমার ইসকনের থেকে প্রণামী মন্দিরের ডেকোরেশন বেশি ভালো লেগেছে। এক কথায় অতুলনীয়। সত্যি কথা বলতে কিন্তু বেশিরভাগই ছিল নন বেঙ্গলি, এটা আমি বলতে পারি। আর সত্যি কথা বলতে এক একটা ডেকোরেশন যদি তোমরা সামনের থেকে দেখতে, এত সুন্দরভাবে করা হয়েছে যে আমি সত্যি কথা বলতে বাকরুদ্ধ হয়ে গেছি। कोई बात नहीं, छठ पूजा में होगा। মন্দিরে ঢোকা তো দূরের কথা, মন্দিরের কাছাকাছি গেলেও তোমরা যদি এই কাজটা না করো, জুতো যদি না খুলো, তাহলেও কিন্তু দণ্ডনীয় অপরাধ আছে। কেননা ওইখানকার এত পরিষ্কার পরিচ্ছন্ন যে তোমার মনেই হবে না তুমি জুতো পরে থাকো। অবাক হলেও একটা কথা কিন্তু সত্যি, এই মন্দিরে কিন্তু কোনো মূর্তি নেই। যেখানে ভগবানের আসন সেখানে কিন্তু কোনো মূর্তি নেই। এখানে কিন্তু ফটো দিয়েই একটা বড় করে ফটো বাঁধানো আছে, ওটা দিয়েই কিন্তু পুজো করা হয়। আর সত্যি কথা বলতে এত সুন্দর সেটা। আর তার নিচে সোনার বাঁধা একটা জিনিস আছে, যেটা তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো। বললে হয়তো বুঝতে পারবে না, কিন্তু দেখালে হয়তো ঠিক বুঝতে পারবে। আমি কিন্তু সামনের থেকে গিয়ে তোমাদের জন্য ফুটেজ নিয়েছি, আর সেটা কিন্তু তোমরা ভিডিওর মাঝেই দেখতে পাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে, একটা অন্যরকম জিনিস তোমরা জানতে পারবে।
थी वो रोड नहीं खत्म करना चाहता हूँ। 2 हफ्ते सिर्फ अपने खुद के लिए। मुझ में क्या था बड़ा भाई, हमारा मोटा भाई सुनिएगा। আর দেখো আমাকে কিন্তু পাগল পাগলই লাগছে এখানে জানি, কেননা আমি কিন্তু ডাইরেক্ট অফিস থেকে আসছিলাম, তো সারাদিন বুঝতে পারছো কাজ করে প্রচুর টায়ার্ড ছিলাম, কিন্তু তারপরে ভাবলাম তোমাদের জন্য এত সুন্দর মুহূর্তটা যদি ক্যাপচার না করি তাহলে তো এটা অন্যায় হবে, কেননা জন্মাষ্টমী এখানে যে এত বড় করে সেলিব্রেশন করা হয় সেটা তো এখানে না আসলে বুঝতেই পারতাম না। তো তারপরে কিন্তু ধীরে ধীরে ভিতরের দিকে চলে গেলাম। ওই যে বললাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সারপ্রাইজ বলতে পারো, সোনার বাঁধানো একটা জিনিস, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সেটার জন্যই কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছিলাম। আর সত্যি কথা বলতে যেহেতু জন্মাষ্টমী বলে কথা অনেকটাই লাইন পড়েছিল, তাই লাইনে দাঁড়িয়ে কিন্তু আবার প্রসাদ নিয়ে নিয়েছি। সেটা যেন কি শুদ্ধ ঘিতে বানানো সুজি, তো টেস্টি ছিল, আমি যে কি বলে বুঝাবো তোমাদেরকে। এই যে এখানে দেখো বড় করে কিন্তু ঠাকুরের ফটো বাঁধানো আছে, কিন্তু এখানে কিন্তু কোনো মূর্তি নেই। কিন্তু এই যে চূড়াগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব কিন্তু সোনার, জানো তো। এই জন্যই কিন্তু গোল্ডেন টেম্পল আমি নামটা দিয়েছি। জানি না অনেকেই হয়তো গোল্ডেন টেম্পল নামে চিনে, কেননা সত্যি বাইরে থেকে তো দেখতে সোনার মন্দিরের মতনই। তোমরা আশা করি দেখলেই বুঝতে পারবে, আর যতটুকু দেখেছো ততটুকুতে আশা করি বুঝতেই পারছো। যারা দিনের বেলার ভিডিওটা দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেক করো। আমি কিন্তু দিনের বেলাও গিয়েছিলাম, সেটা অনেকদিন আগে, আমি প্রথম গিয়েছিলাম তখন। আচ্ছা তোমরা নিজেরাই দেখো তো, এই জায়গাটা দেখে তোমাদের কি মনে হবে? এটা সোনার মন্দির না, গোল্ডেন টেম্পল মনে হবে না? এক্স্যাক্টলি এটা একদম গোল্ডেন টেম্পল। আর জানো তো ওই দিন জন্মাষ্টমী উপলক্ষে যেহেতু প্রোগ্রাম হচ্ছিল, প্রচুর কিন্তু ভিড় হয়েছিল। আর এই মাঠটাতে এমনি সময় তুমি যখন যাবে এত সুন্দর একটা শান্তি তোমার অনুভব হবে। অনেকেই কিন্তু এখানে নাইট ওয়াক করতে আসে, ইভিনিং ওয়াক করতে আসে, আবার কিন্তু মর্নিং ওয়াকও করতে আসে। আর সত্যি মন্দিরটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, সেটা আশা করি বুঝতে পারছো। আর যারা বুঝতে পারছো না তারা কিন্তু সামনে এসে দেখতে হবে। সামনে এসে দেখলে তখন বুঝবে যে এটার কোনো তুলনা হয় না। হ্যাঁ আমি জানি, আমি বৃন্দাবন ঘুরিনি, আমি মায়াপুর ঘুরিনি, এইসব জায়গা আমি ঘুরিনি এখনো, তাই ওই মন্দিরগুলোর তো তুলনাই হয় না, ওগুলো অসম্ভব সুন্দর আমি জানি। কিন্তু এই মন্দিরটা আমাদের শিলিগুড়ির মধ্যে সত্যি কথা বলতে আমার মনে গেঁথে গেছে। তাই শিলিগুড়ির সবচেয়ে সুন্দর মন্দির যদি কাউকে বলতে চাও, আমি বলবো প্রণামী মন্দির আমার মতে।
আর ওখানে জানো তো ঠাকুরের জিনিসের কিন্তু দোকানও বসেছিল, অনেক কিছু ছিল সেখানে। আমি কিন্তু অত বেশি করে দেখতে পারিনি, কেননা আমার কাছে বেশি টাইম ছিল না, সেই জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হতো। আর অ্যাকচুয়ালি কি হয়েছে, ওই যে প্রসাদ দুটো দেখলে, ওই প্রসাদ দুটো না আমার হাতেই রয়ে গেছিল, সেই জন্য আমি ভিডিও ঠিকভাবে করতে পারছিলাম না। একা হাতে কত কিছু করব বলো, এক হাতে প্রসাদ ছিল, আবার ঘাড়ে ব্যাগ, তার মধ্যে হাতে ফোন। তো তারপরে ভাবলাম নিজের একটা ক্লিপস না নিলে কি হয়, তাহলে তোমরা ভাববে হয়তো কারো ক্লিপ চিপকে দিয়েছি, কিন্তু না, আমি কিন্তু গিয়েছিলাম আর খুব মজা করেছি, আর আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার সবসময় এই মন্দিরে গেলে একটা আলাদাই অনুভূতি কাজ করে, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা গেলেই নিশ্চয়ই বুঝতে পারবে। राधा क्यों गोरी बोलो कृष्ण कन्हैया लाल की जय। जोर से बोलो ना भाई, बोलो राधे रानी की। वाह। আর এখানে আর একটা সুন্দর মুহূর্ত যেন কি ছিল, সেটা হচ্ছে এত ছোট ছোট বাচ্চাগুলোকে কৃষ্ণ সাজিয়েছিল, রাধা সাজিয়েছিল, এত সুন্দর লাগছিল দেখতে, যে যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আশা করি তোমরা বুঝতে পারছো, এই টুকুটুকু ছোট্ট শিশু যারা হাঁটতে পর্যন্ত পারে না, বুঝতে পর্যন্ত পারে না, তাদেরকেও রাধা বানানো হয়েছে, তাদেরকেও কৃষ্ণ বানানো হয়েছে। আর দেখে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাদের রাধা কৃষ্ণ বানানো হয়েছে কি সুন্দর করে। একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদেরকে করব, তোমাদের জন্য আমি এত কষ্ট করে এত রাত জেগে জেগে ভিডিওগুলো বানাই, ভিডিওগুলো এডিট করি, সবকিছু করি, তো তোমরা যদি একটু সাপোর্ট করো ভীষণ ভালো লাগবে। बंसी जोर की बजाई रे नंदे लाला। জানো তো ছোটবেলায় যখন জন্মাষ্টমী হতো তখন ওই কাদা খেলাটা নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট ছিল, এখনো আছে, এখনো হয়তো হয় অনেক জায়গাতে, কিন্তু অনেক জায়গাতে আবার দেখি না। এবার এখানে গিয়ে দেখলাম এত সুন্দর করে সবাইকে রাধা কৃষ্ণ সাজিয়েছে, যেটা দেখে এতটুকু বুঝলাম যে ওরা এইভাবেই কি সেলিব্রেশন করতে ভালোবাসে। কিন্তু আমার সেলিব্রেশন কিন্তু আলাদা ছিল, ছোট থেকে আমি কাদা খেলা ভীষণ ভালোবাসতাম, আমি কাদা খেলা নিয়ে প্রচুর এক্সাইটেড থাকতাম। मुरली की आवाज में तो बागा मैं सुनी। সো জন্মাষ্টমী উপলক্ষে একটা নতুন জায়গা তোমাদেরকে ভিজিট করালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু সাপোর্ট করো, একটু ফলো করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ, লাভ ইউ, টাটা।